নমস্কার। আজ যারা আমাকে দেখছেন, আমি জানি আমি জানি যে আপনার জীবনে কিছু না কিছু চলছে। কেউ হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, কেউ হয়তো হাসছেন, কেউ হয়তো ভিতরে কাঁদছেন। আজকের এই লাইভ শুধু একটা ভিডিও না, আজকের এই ভিডিও আপনার জীবনের একটা নতুন শুরু হতে পারে। হ্যাঁ, আপনাকে আবার নতুন করে গড়তে পারে। আমি সুজয় সাঁতরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার এবং হিলার। আমি ইএফটি, হোপোনোপোনো, গ্র্যাটিটিউড এবং ইমোশনাল হিলিংয়ের মাধ্যমে আমি মানুষের সাথে কাজ করি। আমি ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, রিলেশনশিপ প্রবলেম অ্যান্ড মানি ব্লক, কনফিডেন্স ইস্যু, অ্যাংজাইটি, আর আমি এইগুলো নিয়ে কাজ করি। আর আমি শুধু কথাই বলি না বন্ধুরা, আমি মানুষকে ভিতর থেকে বদলাতে সাহায্য করি। সো আর ইউ রেডি টু চেঞ্জ? আপনি কি নিজেকে পরিবর্তন করতে তৈরি? অনেক দিন তো হলো, কবে নিজেকে বদলাবেন? আজকের বিষয় হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ, কৃতজ্ঞতা দিয়েও আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে কত কিছু আছে, কিন্তু আপনি ফোকাস করেন শুধু যেটা নেই সেটার ওপর? কি ঠিক বলছি তো? ফর এক্সাম্পল দেওয়া যাক, একটা মানুষ 10টা ভালো জিনিস পায় আর একটা খারাপ জিনিস পেলে সে সারাদিন সেই একটা নিয়েই কষ্ট পায়। এটাই আমাদের মাইন্ডের সমস্যা বন্ধুরা। এইখানেই আমাদের কাজ করতে হবে। কৃতজ্ঞতা একটা ইমোশন না। হ্যাঁ, কৃতজ্ঞতা একটা ইমোশন না, এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। যখন আপনি থ্যাংক ইউ যখন আপনি থ্যাংক ইউ বলেন, আপনার ভিতরের এনার্জি বদলে যায়। একটা উদাহরণ দিই, সকালে উঠে কখনো কি আমরা বলি সে ধন্যবাদ, আমি বেঁচে আছি, হে ইউনিভার্স তার জন্য ধন্যবাদ, আমাকে আজকে সকালটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। খাবার খাওয়ার আগে আমাদেরকে বলা উচিত ধন্যবাদ। আমাদের ব্রেন তখন নেগেটিভ থেকে পজিটিভে শিফট করে বন্ধুরা, যদি আমরা এই কথাগুলো বলি। বন্ধুরা, যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি তখন একটা নতুন দিন পাই আমরা। আপনি যাকেই বিশ্বাস করেন না কেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, আমাদের হাত জোর করে বা ভক্তি ভরে চোখ খোলার সাথে সাথেই যে আমরা বেঁচে আছি এই অনুভবটা, এই মেহসুসটা করার জন্য আমাদেরকে কৃতজ্ঞ চিত্রে আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন ধন্যবাদ দেওয়া উচিত? আপনি হয়তো ভাববেন যে আমি মানুষ হয়ে জন্মেছি, হ্যাঁ আজকে ঘুমিয়েছি, কালকে সকালে উঠবো, এটা তো স্বাভাবিক। কিন্তু এখানে আমরা বহুত বড় ভুল করি বন্ধুরা। আমরা একটা কথা শুনেছি না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে। আমরা কেউ জানি না আমাদের জন্ম কোথায় হবে, আমাদের মৃত্যু কোথায় হবে, কার সাথে আমাদের বিবাহ হবে। সো বন্ধুরা, আমরা যে আজকে রাতে শুতে যাই, কালকে সকালে ঘুম থেকে নিশ্চিতভাবে উঠবো বলে, কিন্তু অনেক মানুষ আমাদের সাথে শুতে যায়, কিন্তু সবাই ঘুম থেকে ওঠে না। চিরতরে তারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, তারা কখনো আর ঘুম থেকে ওঠে না। কিন্তু আজকের দিনের সকালটি আপনি উপহার হিসাবে পেয়েছেন বলে তেহে দিল সে আপনাকে কৃতজ্ঞ থাকা দরকার। আসুন, হ্যাঁ যদি মনে করেন আমি শেখাচ্ছি, হ্যাঁ আপনাদেরকে আমি শেখাচ্ছি, আপনারা হয়তো জানেন বা জানেন না, জানলেও হয়তো সেটা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ইমপ্লিমেন্ট করেন না। আজ থেকে সেটা ইমপ্লিমেন্ট করুন আমার হাত ধরে, ইন্সপায়ার উইথ সুজয়ের হাত ধরে, মোটিভেশনাল সুজয়ের হাত ধরে। আমি কেউ না,
আমি সাধারণ একটা ছেলে, যেটা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কৃতজ্ঞতার শক্তি অসাধারণ, আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। জাস্ট একবার ইস্তেমাল করুন, পরে বিশ্বাস করুন। যখন ঘুম থেকে উঠলেন, চোখ খোলা মাত্রই দেখলেন যে আপনি বেঁচে আছেন, জিন্দা আছেন, সঙ্গে সঙ্গে আপনি হাত জোর করে বলুন, প্রার্থনা করুন, প্রে করুন, পেরে না প্রার্থনা করুন, কৃতজ্ঞ চিত্রে তাকে ধন্যবাদ দিন। হে ইউনিভার্স, আপনি যাকে মানেন, যে ভগবানকে মানেন, যে ঈশ্বরকে মানেন, যে ডিভাইন এনার্জিকে মানেন, তাকে বলুন থ্যাংক ইউ সো মাচ হে ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আপনারা যাকে যা বলেন আমি তাকে ইউনিভার্স বলি। থ্যাংক ইউ সো মাচ মাই পিয়ারি ইউনিভার্স, আজকের দিনটিকে আমাকে উপহার হিসাবে দেওয়ার জন্য তোমাকে তহে দিল সে ধন্যবাদ, 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 ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আজকের দিনটিকে আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য, আরেকটি দিন আমি উপহার হিসেবে পাওয়ার জন্য তহে দিল সে তোমাকে ধন্যবাদ জানাই, আজকে সকালটি উপহার হিসেবে দেওয়ার জন্য। যখন আপনি খাবার খাচ্ছেন, তখন আপনাকে প্রতিনিয়ত ধন্যবাদ জানানো উচিত। কেন উচিত জানেন? যখন আমরা কোনো জিনিসের প্রতি ধন্যবাদ জানাই, আর ইউনিভার্সের এমনই শক্তি, ইউনিভার্স সেটা কখনো আমাদের জীবনে কমই করে না। হয়তো আমরা ভাবছি যে আমাদের আছে, তাই আমরা ধন্যবাদ জানানোর কি আছে, সামনে মা থালি ভরা ভাত দিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি। কখন আমরা ভাবছি যে আমি তো কাজ করছি, আমি তো মেহনত করছি, আর সেই মেহনতের টাকায় খাচ্ছি আমি, এতে আমি অন্য কাউকে ধন্যবাদ জানাবো কেন? আপনি ভাবুন, একটা কথা শুনেছেন না, ভগবানের মার দুনিয়ার বার, ভগবানের মার আর দুনিয়ার বার। সো আমি যে অহংকারটা করছি, আমি সবসময় বলি যে কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে সসংকোচের লাজে। বন্ধুরা, আমাদের এই শরীর নিয়ে, আমাদের সম্পত্তি নিয়ে যে আমরা অহংকার করছি, সেই অহংকার সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তাই না? আপনার ব্যাংক ব্যালেন্স 1 মাস কেন 10 দিনের মধ্যে খালি হয়ে যেতে পারে, আপনি কাঙাল হয়ে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবনে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ম্যাজিক্যাল মর্নিং মাই ফ্রেন্ড। সো আপনি যদি চান যে আপনার জীবনকে উন্নতি করব, তাহলে আজই নিজের লাইফকে গ্র্যাটিটিউডের সঙ্গে যুক্ত হন, সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন। কারণ গ্র্যাটিটিউড আমাদের কি শেখায় জানেন? গ্র্যাটিটিউডের ফর্মুলা হচ্ছে, ইউনিভার্স বলছে যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, দেন হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। মানে যখন আপনি বিনা স্বার্থে, যখন মানুষের জন্য, দেশের জন্য, পশু পাখির জন্য, সমাজের জন্য, যে কোনো কারোর জন্য বিনা স্বার্থে কোনো কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স আপনাকে উপর থেকে বলবে তথাস্তু, ব্লেসিং দেবে, তথাস্তু করবে। আর ব্লেসিং, আমি বলি জীবনে কত টাকায় ইনকাম করলেন, উপার্জন করলেন, সেটার দিকে বেশি ফোকাস না করে কত ব্লেসিং কাউন্ট করলেন মানুষের কাছ থেকে, সেটার দিকে ফোকাস করুন। আমি বিভিন্ন রকম সেমিনারে গিয়ে, বিভিন্ন রকম আমার প্রোগ্রামে গিয়ে আমি বলি মানুষকে যে ভগবান যদি 1 মিনিটের মধ্যে এসে আমাদেরকে উদয় হয় আর বলে তোকে তোর জীবনে না 5 সেকেন্ড টাইম আছে বা 10 সেকেন্ড টাইম আছে, যে কোনো 3টে হুইস কর, চা তাড়াতাড়ি বল, টাইম শুরু। আমরা 5 সেকেন্ড ভাব দিয়ে 10 সেকেন্ড শুরু হয়ে যাবে ভাব দিয়ে যে আমরা কি চাইবো, ভগবান আমাদের সামনে এসেছে। তার মানে কি? তার মানে আমাদের লাইফে কোনো প্ল্যান নেই, কোনো স্বপ্ন নেই। আমার সামনে যদি এসে ভগবান বলে তো জীবনে 5টা সেকেন্ড টাইম দিলাম, কি কি চাই? ব্লেসিং চাই, হ্যাপিনেস চাই, আর মানুষের পাশে যেন থাকতে পারি যে সামর্থ্য চাই, ব্যাস 3টে হুইস। পরের কারণে স্বার্থ দেয়া বলি, এ মন প্রাণ সকলে দাও, আপনারে লয়ে বিবর্তন হইতে আসে নাই কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার ফ্রেন্ড। আমরা তো এসব ভিডিও দেখবো না, আমরা রিল দেখবো, আমরা 1 ঘন্টা রিল দেখবো, 2 ঘন্টা রিল দেখবো। আমরা বুঝতে পারছি না বন্ধুরা, আমরা পিছিয়ে যাচ্ছি।
ইউ হ্যাভ টু লার্ন, প্রতিদিন ইউ হ্যাভ টু লার্ন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি জীবনে কিছু শিখতে চান, জীবনকে বড় করতে চান, কিছু না কিছু শিখতে হবে আপনাকে, আর প্রতিদিন আপনার তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। ভগবান বুদ্ধদেব বলেছিলেন যে তুমি সারাদিনে কিছু যদি না শিখতে পারো তবেও তুমি ধন্যবাদ দিও যে তুমি কিছু তো শিখেছো, তুমি কিছু তো শিখেছো, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞ থেকো। আর সারাদিন পর তোমার যদি মনে হয় যে তুমি কিচ্ছু শেখোনি, তারপরেও ধন্যবাদ দিও যে তুমি কিছু কিছু তো একটু হলেও তো কিছু শিখেছো। তারপরেও তোমার যদি মনে হয় যে না আমি কিচ্ছু শিখিনি, ভগবান বুদ্ধদেব বলছেন তারপরেও তুমি ধন্যবাদ দেবে যে তুমি সুস্থ আছো বলে। কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি সুস্থ নেই, তুমি হসপিটালাইজ আছো, তারপরেও তুমি ধন্যবাদ দেবে যে তুমি হসপিটালাইজ আছো কিন্তু তুমি গুরুতর অসুস্থ নও। আর তোমার যদি মনে হয় যে তুমি গুরুতর অসুস্থ, তারপরেও তুমি ধন্যবাদ দেবে যে তুমি বেঁচে আছো তার জন্য। সো ধন্যবাদ এতটা ইম্পর্টেন্ট। যখন আমরা খাবার খাই তখন ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। একটা মজার বিষয় বলি, আমি মেসে খাবার খাই, আমি বাইরে থাকি। সো আমি মেসে যখন খাবার খাই, তো আমার সাথে অনেকজন বসে খাবার খায়। তো প্রথম যখনই আমি খাবার থালা নিয়ে আসি, তখনই আমি সনাতন ধর্মীয় মানুষ। তো আমি নাস্তিক নই, আমি অবশ্যই আস্তিক। আমি মনে করি যে সব কিছুর প্রতি গ্র্যাটিটিউড ফিল করা অবশ্যই দরকার। তো আমি প্রতিদিন হাত জোর করে আমার থালির সামনে হাত জোর করে আগে বলি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে আজকের দুপুরের বা লাঞ্চ জোগাড় করে দেওয়ার জন্য তোমাকে দেখে দিলছে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার সামনে যে খাদ্যদ্রব্য আছে, যে থালি আছে, সেই থালিতে যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সেগুলো উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত এর পেছনে যাদের যাদের অবদান আর পরিশ্রম রয়েছে তাদের সকলকে দেখে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সকল সদস্যকে এবং আমাকে এই দুপুরের ভোজন প্রস্তুত করে দেওয়ার জন্য এবং এইভাবেই প্রস্তুত করে দিতে থাকার জন্য তোমাকে তেহে দিলছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই সুস্বাদু খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ, এই সুস্বাদু খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ, এই সুস্বাদু খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর আমি সেটাকে গ্রহণ করি, আমি পজিটিভ ভাইব্রেশন দিই। আমার মনের মধ্যে যা কিছু আছে, যে গ্র্যাটিটিউড আছে, সেই গ্র্যাটিটিউডকে আমি ইমোশনালি কনভার্ট করে সেই পজিটিভ ভাইব্রেশন দিয়ে সেই খাদ্যকে গ্রহণ করি। কেন করি? দুটো কারণ। এক হচ্ছে আমি হাত জোর করছি খাবার থালির সামনে, লোকে কি ভাবছে, মানুষ কি হাসছে, আই ডোন্ট নো। প্রথম প্রথম সবাই হাসতো, প্রথম সবাই অনেক কিছু বলতো, বাট আই ডোন্ট কেয়ার। আমার শুধু থট প্রসেস এটা কাজ করে মাই ফ্রেন্ড, যে টাইমে আমার সামনে একটা থালি আছে, থালিতে সুস্বাদু খাদ্যদ্রব্য আছে, সেই টাইমে অনেক মানুষ আজকে না খেয়ে আছে, তাদের কাছে খাবার পৌঁছায়নি, তারা খেতে পারছে না। আমি যেখানে খাচ্ছি হতে পারছি 10 কিলোমিটার 15 কিলোমিটার এলাকার মধ্যেই এই সমস্ত মানুষ হয়তো বসবাস করছে, যারা সকাল থেকে কিছুই ওঠেনি, সকাল থেকে না একদিন ধরে কিছুই ওঠেনি। আর আমার সামনে সেই খাদ্যদ্রব্য আছে, আমি সেটাকে নষ্ট করি না, যেটুকু দরকার সেটুকুই খাই, সেটুকুই নেব, তার বেশি না। কম নেব বরঞ্চ বেশি না। বন্ধুরা, আপনি কখনো ভেবেছেন, আমরা কখনো ভেবেছি যে আমরা সামনে থালি চলে আসে, আমরা খেয়ে নিই, কিন্তু আপনি যদি ওই খাদ্যদ্রব্যের প্রতি গ্র্যাটিটিউড ফিল করেন, তাহলে আপনি এবং আপনার পরিবার কখনো ভোকা থাকবেন না। কারণ একটা কথা আছে, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, যে খায় শাক ভাত তাকে জোগায় শাক ভাত। আপনি যদি ভগবানের প্রতি গ্র্যাটিটিউড ফিল করেন, খাদ্যদ্রব্যের প্রতি গ্রেটফুল হন, কখনোই আপনার সেই জিনিসের অভাব হবে না। তাই লাইফ চেঞ্জ করতে গেলে বন্ধুরা, সিচুয়েশনকে চেঞ্জ করতে হবে না। আপনি কোন সিচুয়েশনে আছেন, কিভাবে আছেন, কতটা গরিব আছেন, সিচুয়েশনকে চেঞ্জ করতে হবে না, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট?
সো বন্ধুরা, একটা পাওয়ারফুল লাইন বলছি, আপনার জীবন আপনার চিন্তার ফল। মানুষ একই সমস্যায়, একজন ভাবে আমি শেষ, আর একজন ভাবে আমি শিখছি। একই সিচুয়েশন, একজন ভাবে আমি শেষ, আর একজন ভাবে আমি শিখছি। আমি এনএলপি এক্সপার্ট, আমি বললাম এনএলপি প্র্যাকটিশনার। আচ্ছা, এনএলপি মানে আমি বলি আপনাদেরকে, এনএলপি মানে হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। সহজ করে যদি বলি আমি, তাহলে আমাদের এটা বোঝায় যে আমাদের ব্রেন একটা প্রোগ্রামের মতো কাজ করে। হ্যাঁ, আমাদের ব্রেন একটা প্রোগ্রামের মতো কাজ করে। আপনি যদি নিজেকে বারবার বলেন যে আমি পারবো না, আমি পারবো না, আমি ব্যর্থ, আমি দুর্বল, তাহলে ব্রেন সেটাকেই সত্যি বানিয়ে দেয়। আমরা এটা বুঝতে পারি না কেউ। এনএলপি কি? এনএলপি কি করে? নেগেটিভ প্রোগ্রামিংকে, এনএলপি নেগেটিভ প্রোগ্রামিংকে পজিটিভ প্রোগ্রামিংয়ে বদলে দেয়। বোঝা গেল? আচ্ছা, একটা এক্সারসাইজ করা যাক। আচ্ছা, চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ করে ভাবুন আপনার সবচেয়ে খারাপ স্মৃতিটা মনে করুন, সবচেয়ে খারাপ স্মৃতি। এখন সেটাকে ছোট করুন, যে খারাপ স্মৃতিটা ছোট করুন, আস্তে আস্তে ছোট করুন, দূরে সরান, দূরে সরান। যে সামনে আপনার সে খারাপ স্মৃতিটা মনে করছেন, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মনে করেন টিভিতে দেখছেন, আপনি বড় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখছেন, এবং সেই আস্তে আস্তে সেটা ছোট করছেন। আপনি মনে করেন আপনার হাতে রিমোট আছে, আপনি শুধু অডিয়েন্স সেটা দেখছেন, আপনার জীবন লাইফে কি কি খারাপ ঘটনা চলেছে সেইগুলো দেখছেন, শুধু আপনি এখানে রোল করছেন, আপনি শুধু অডিয়েন্স হিসাবে দেখছেন, অবজার্ভ করছেন। আপনার হাতে রিমোটটা তুলান আর রিমোটটা সাউন্ডটা কমিয়ে দিন, সাউন্ডটা কমিয়ে দিন। আর সেটাকে মনে করুন আস্তে আস্তে এবার ছোট হচ্ছে, ঠিক ছবিটা ছোট হচ্ছে, ছোট করুন এবং দূরে সরিয়ে দিন আস্তে আস্তে। মনে করুন কল্পনা দূরে সরিয়ে দিন, আস্তে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। আর সেটা একসময় মেঘের কোলে মিলিয়ে গেছে। দেখলেন? অনুভূতি যদি আমাদের বদলে গেল একদম সেকেন্ডে, চোখ খুলতে পারেন, সেই খারাপ স্মৃতির অনুভূতিটা আপনার নেই। আমি একজন হিলার হিসাবে কাজ করি। ইএফটি মানে হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। আমাদের শরীরে এনার্জি ব্লক হয়, আমাদের শরীরে এনার্জি ব্লক হয়। আপনি যখন দুঃখ পান, বুক ভারী লাগে, এটা এনার্জি ব্লক। আপনি বুঝতে পারেন না, কিন্তু ইট ইজ ট্রু, এটা এনার্জি ব্লক। তাহলে ইএফটি কি করে? বডি ট্যাপিং এর মাধ্যমে সেই ব্লককে রিলিজ করে। সহজ সহজ ছোট ছোট করে বলছি, ঠিক আছে? লাইভে ছোট একটা ডেমো দিচ্ছি, বা আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ট্যাপিং পয়েন্ট হচ্ছে এটা। দেখুন, আমাদের 14টা মেরিডিয়ান পয়েন্ট আছে। 14টা মেরিডিয়ান পয়েন্ট হচ্ছে এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, ঠিক আছে, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এটা নয় কিন্তু, হার্ড রিংটা নয়, যে রিং ফিঙ্গার, যে হার্ড রিং ফিঙ্গারটা নয়, 14টা। বোঝা গেল? এই 14টা ট্যাপিং যদি আমরা করি, ইমোশনালের সাথে ট্যাপিং করি, তাহলে আমরা আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেম থেকে রিলিজ পাবো। আচ্ছা, আমি আপনাদেরকে সামান্য একটু ট্র্যাপিং করে দেখাচ্ছি, যেসব বলছি। যে আপনি মনে করুন নেগেটিভ চিন্তায় ভুগছেন অনেক দিন ধরে, সেই নেগেটিভ চিন্তা থেকে কিভাবে রিলিজ পাবেন, কিভাবে রিলিজ পাবেন, সেখান থেকে কিভাবে রিলিজ আপনি পাবেন সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। আপনি ট্যাপিং করতে থাকুন এখানে আর বলুন, হে ডিয়ার ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ফর হিলিং মি অ্যান্ড সাপোর্টিং মি। হে ডিভাইন এনার্জি, thank you so much for healing me. Hey, my dear health, thank you so much for healing me. আমার শরীরে বা আমার মাইন্ডে বেশ কিছুদিন ধরে যে সমস্ত নেগেটিভিটি চলছে,
নেগেটিভিটি কাজ করছে, আর যার এফেক্ট খুব খারাপ হচ্ছে। আমি খেতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না, চলতে পারছি না। আপনার মনে যে ফিলিংস সেটা ব্যক্ত করুন। এবং মাঝে মাঝে আমার এটা উল্টোপাল্টা চিন্তা হচ্ছে, সেই চিন্তা থেকে আমি মুক্তি পেতে চাই। অনেক হয়েছে, আমি এখন মুক্তি পেতে চাই। আমি সবকিছু থেকে বার হতে চাই। আমার লাইফে যে সমস্ত প্রবলেম চলছে সেই প্রবলেম থেকে আমি বার হতে চাই। হে ইউনিভার্স, হে ডিভাইন এনার্জি, প্লিজ সাপোর্ট মি, প্লিজ হেল্প মি, প্লিজ হিলিং মি। আই ওয়ান্ট টু ফ্রি, আমি ফ্রি হতে চাই। আমি যেমনই হই না কেন, আমি যাই হই না কেন, তারপরেও সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে আমি নিজেকে অ্যাকসেপ্ট করি এবং নিজেকে অনেক ভালোবাসি এবং নিজেকে রেসপেক্ট করি। হে ডিভাইন এনার্জি, প্লিজ সাপোর্ট মি ফর হিলিং মি, প্লিজ সাপোর্ট মি ফর হিলিং মি। I completely and deeply I love myself and accept myself and I respect myself. আমার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি চলছে সেগুলো রিলিজ হচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি সব আমার পুরো বডি হিল হচ্ছে। আমি যেমনই হই না কেন তেমনভাবেই আমি নিজেকে স্বীকার করি। আমি নিজেকে অনেক ভালোবাসি, নিজেকে অ্যাকসেপ্ট করি এবং নিজেকে রেসপেক্ট করি। I completely and deeply love myself, accept myself, and accept myself. All trauma release, all trauma release, all trauma release, all negativity release, all negativity release, all negativity release. All pastful memory release, all pastful memory release, all pastful pain memory release, pastful pain memory release, pastful pain memory release. Release, release, release. All painful memory release, all painful memory release, all painful memory release. ঠিক আছে? আর আমি যেমনই হই না কেন এটা এমন করুন, শুধু দেখলে হবে না, আমার সাথে করতে হবে। ঠিক আছে? এটা করুন। আমি যেমনই হই না কেন, আমাকে লোকে ভালোবাসুক না বাসুক, কেউ পছন্দ করুক না করুক, কেউ আমাকে ঘৃণা করুক, যাই করুক না কেন, তবুও তার সত্ত্বেও আমি নিজেকে অনেক ভালোবাসি। আই ডিপলি অ্যান্ড কমপ্লিটলি আই লাভ মাইসেলফ, আই অ্যাকসেপ্ট মাইসেলফ অ্যান্ড আই রেসপেক্ট মাইসেলফ। আমি যেমনই হই না কেন তেমনভাবেই আমি নিজেকে স্বীকার করি, নিজেকে অনেক ভালোবাসি, নিজেকে অনেক সম্মান করি। আই লাভ মাইসেলফ, আই রেসপেক্ট মাইসেলফ, আই রেসপেক্ট মাইসেলফ। অল পেনফুল মেমোরি রিলিজ, এবারে এখানে ট্যাপিং করুন। All painful memory release, all negativity release, all negativity release, all negativity release. All painful past memory release, all painful past memory release, all painful past memory release. Thank you so much universe for healing me. Thank you so much universe for healing me. আমাকে হিল করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে হিল করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে ডিপ্রেশন থেকে দূর করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মানি ব্লকেজ থাকে তাহলে মানি ব্লকেজ বলবেন। আমার জীবনের অর্থের সমস্যা থেকে আমাকে বার করে দেওয়ার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর হিলিং মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর সাপোর্টিং মি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি ফর সাপোর্টিং মি অ্যান্ড হিলিং মি। I completely and deeply I love myself, I respect myself, I respect myself. আমি যেমনই হই না কেন তেমনভাবেই আমি সম্পূর্ণভাবে নিজেকে অনেক ভালোবাসি, নিজেকে স্বীকার করি এবং নিজেকে রেসপেক্ট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে 14টা ট্যাপিং করলাম, এটাকে আপনাকে ইমোশনালি ভাবে বার করতে হবে। ঠিক আছে? এই ইমোশনালি একে বলে ইএফটি ট্যাপিং, ইমোশনালি ফ্রিডম ট্যাপিং, এবং এটার কাজ মারাত্মক, মারাত্মক। আপনার 2 মিনিটের মধ্যে আপনার মাথার যন্ত্রণা গায়েব হতে পারে যদি আপনি প্রপার টেকনিকটা শেখেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট দোস্ত? সো দোস্ত, এটা মজার নয়, এটা টাইম পাসের জায়গা না। এটা যদি সত্যি আপনি ইনার পাওয়ারকে এবং আপনার কনসিয়াসনেস পাওয়ারকে, সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করতে চান এবং আপনার মধ্যে যে অসীম ক্ষমতা আছে, যে শক্তি আছে, যে আপনার মধ্যে অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, সেটা সম্পর্কে জানতে চান এবং সেটা রিয়েলিটিতে আপনি যদি যেটা প্রুভ করতে চান, তাহলে আপনাকে নিজেকে ঝুঁকে দেখতে হবে। আমি আবারও বলছি, আপনি দুর্বল নন, আপনি ভুলে গেছেন শুধু আপনি কে, আপনি ভুলে গেছেন। আমি আবারও বলি,
যে যখন আপনি ভুলে যাবেন তখন নিজেকে এই লাইনটা বলুন, সেলফ অ্যাফার্মেশন লাইন, বহুত ही মারাত্মক পাওয়ারফুল লাইন। বলুন যে আপনি কে। যদি কখনো ভুলে যান নিজেকে 3টে কোশ্চেন করুন, হু অ্যাম আই, মেক অন, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আর হোয়াট ইজ মাই ডিউটি। 3টে কোশ্চেন, সিম্পল। আর 3টে কোশ্চেনের জবাব খোঁজার চেষ্টা করুন। প্রথম কোশ্চেনের জবাব বারবার বলুন, এবং যদি না খুঁজে পান তবে এই কোশ্চেনের উত্তর হচ্ছে সঠিক এটা, হু অ্যাম আই, মেক অন। কি এই হাত আমি, কি আমি পা আমি, কি আমার মাথা আমি, আমার চুল আমি, আমার এই সুন্দর শরীরটা আমি? ভাই না, আমি কন, আমি কে? নিজেকে প্রশ্ন করুন আর বুকে হাত দিন, এই মুহূর্তে বুকে হাত দিন, আর দিন নিজেকে মেসেজ করুন, লোকে আমাকে যাই বলুক না কেন, আমি তো পরমাত্মার অংশ, আমি এক আত্মা, আমার পরিচয় হচ্ছে আমি আত্মা, আমি এক পরমাত্মার অংশ, আমি ঋষি এবং পূর্বপুরুষের বংশধর, আমি মহাপুরুষ এবং পূর্বপুরুষদের বংশধর, ঋষি মহাপুরুষদের বংশধর, আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বর এবং প্রভুর সন্তান। এটাই আপনার পরিচয়, এটাই আপনার পরিচয়। আপনি কে? আপনি কেনই পৃথিবীতে এসছেন জিজ্ঞাসা করুন। ঘুমাতে, খেতে আর ঘুরে বেড়াতে এসছেন, না কোনো উদ্দেশ্য নিয়ে এসছেন? আপনার কর্তব্য কি? তাহলে উদ্দেশ্য যদি খুঁজে পান তাহলে সেই কর্তব্যকে আপনি পালন করছেন। সেই কর্তব্যকে প্রেজেন্ট লাইফে কনভার্ট করার জন্য আপনি কি কি অ্যাকশন নিচ্ছেন, কি কি কাজ করছেন সেটা দেখুন। সো বন্ধুরা, আপনার ভিতরের কনসিয়াস মাইন্ড, আপনার ভিতরের কনসিয়াস মাইন্ড আপনার জীবন তৈরি করে। তাই আমার সঙ্গে বলুন, আপনি যদি নিজের উপর বিশ্বাস করেন, পুরো ইউনিভার্স আপনার পাশে দাঁড়াবে। ওটাই বললাম, when you will support selflessly, then whole universe will support you endlessly. It is true. আমি জানি বন্ধুরা, অনেকে আজকে খুব কষ্টে আছেন, খুব দুঃখে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারোর রিলেশনশিপ ভেঙেছে, কারোর লাইফে কনফিডেন্স নেই, কেউ ব্যর্থ হয়েছে, কারোর ঘুম আসে না প্রতিটি রাতে। কিন্তু একটা কথা মনে রাখুন, আপনি একা না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এই সমাজে আছে। আর তাদের মধ্যে থেকে যদি সত্যি আপনি আপনার জীবনকে বদলাতে চান, তাহলে আমি আপনার সাথে আছি। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। শুধু নিজের উপর ট্রাস্ট করুন, বিশ্বাস করুন এবং আমাকে বিশ্বাস করুন। আপনি যদি ডিপ্রেশন, এনজাইটি, ওভার থিঙ্কিং, রিলেশনশিপ পেন, পাস্টফুল মেমোরি, ট্রমা এর মধ্যেই থাকেন, তাহলে আমাকে কন্ট্যাক্ট করুন। কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটা বলছি, লিখে নিন, 8167415738। নাম্বারটা আবারও বলছি, 8167415738। আমি আপনাকে গাইড করব। হ্যাঁ, লিখেছেন তো নাম্বারটা, 8167415738। আমি আপনাকে গাইড করব। আর ইউ রেডি? আমি আপনাকে হিল করব, আপনাকে আপনার বেস্ট ভার্সন বানাবো। কারণ আমি 1-to-1 কোচিং দিই, হিলিং ক্লাব আছে যেখানে আমি হিলিং করাই। ওরা স্ক্যানারের মাধ্যমে মানুষের মধ্যে নেগেটিভিটি, পজিটিভিটি এবং তার ওরাকে আমি কতটা আছে সেটাও আমি পার্সেন্টেজ বলি এবং সেই মতো তাদের মতো কাজ করি। আজ একটা সিদ্ধান্ত নিন, এটা শুধু বলুন যে আমি আজ থেকে কৃতজ্ঞ থাকবো, আমি আজ থেকে কৃতজ্ঞ হব, আমি আজ থেকে নিজেকে ভালোবাসবো। আমি যেমন হই না কেন তারপরেও আমি নিজেকে খুব ভালোবাসবো। কারণ আপনি ডিজার্ভ করেন একটা সুন্দর জীবন। ইয়েস, আপনি ডিজার্ভ করেন একটা সুন্দর জীবন। ভালো থাকবেন। ধন্যবাদ। লাভ ইউ অল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদি এখন আমাকে
ফলো না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। কারণ আপনার লাইফ আপনি কিভাবে কাটাবেন সেটা তো অবশ্যই, কিন্তু শুধু আমি এটুকু বলতে পারি যে আপনার সঙ্গ যেমন হবে আপনার জীবনও ঠিক তেমনই হবে। আপনি ভেবে দেখুন আপনার জীবনের চারপাশে আপনি কাদের সঙ্গে ওঠেন, কাদের সঙ্গে বসেন, তাদের চিন্তা ভাবনা কেমন, তাদের সোচ কেমন। আপনি তো বড় হতে চান, কিন্তু আপনি যাদের সঙ্গে উঠছেন, বসছেন, যাদের সঙ্গে ঘুরছেন, পেয়ারি দোস্ত, তাদের লাইফ কেমন, তাদের সোচ কেমন। আর তাদের সোচকে আপনি বদলাতে পারবেন না যদি খারাপ হয়। নিজেকে বদলানোর চেষ্টা করুন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আপনি জানেন সেটা নরকবাস। ভালো থাকবেন, ডিসিশন আপনার। আমি সদা সর্বদাই আছি আপনাদের সাথে। আসুন আমরা সবাই মিলে নিজেদের জীবনকে, অন্যের জীবনকে নয়, নিজের জীবনকে, যদি লোকে বলে যে স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর, নিজেদের জীবনকে সুন্দর করি প্রথম, তারপর ভেবে দেখা যাবে অপরের জীবনকে সুন্দর করা যায় কিনা। ঠিক আছে, নিজেদের সোচকে ডেভেলপ করি প্রথম। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনেক ভালোবাসা দেওয়ার জন্য, এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে। থ্যাংক ইউ।